গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বারা লাইফস্টাইলে স্বাগত। শুরু করছে একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য দেখো আমি আগের দিনই মেজে রাখি সব বাসন, প্রত্যেক দিনই, মানে একদিন একটা তো আগের দিন মেজে রাখি। তো আজকে কালকে মাজা হয়নি, ছেলের পরীক্ষা করে মাথায় মানে কিচ্ছু নাই, তো সেই জন্য আর কালকে মাজা হয়নি। আর ছেলের এখন বাজে আস্তে আস্তে 5টা পেয়ে যাচ্ছে দিয়ে, আর এখন তো 5টাতেই সন্ধ্যা দিয়েই ছেলেকে নিয়ে বই পড়াতে বসছি, আর কিছু হচ্ছে না কাজ। তো সেই জন্য দেখো অনেক কটা বাসন এখন মেজে নিচ্ছি। আর ফুল তোলা হয়ে গেছে, ঠাকুরের ঘরও মোছা হয়ে গেছে, তো বাসন কাছে মেজেই পুজো দেবো। আর কালকে তোমাদের ফুল গাছগুলো লাগিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, যে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন তোমরা ফুল গাছগুলো দেখো, ফুল গাছগুলো কিন্তু বেরিয়ে লাগছে। এখন জানি না কি হবে, কালকে তো ফুটেছি, এখন কি হবে না গাছগুলো মরে যাবে ভগবান জানে। তো সকালবেলা দেখো আমরা দিয়ে বাসন মাজছি, আর মানে মুখে জল চলে আসছে, যে খেতে ইচ্ছা করছে আমড়াগুলো। আমরা এখন মাজা হয়ে গেছে, তো ফেলে দেবো, বাসন কাটা ধুয়ে ঠাকুর ঘরে চলে যাবো। তারপরে আবার রান্নাবান্না করবো। দাদা ভাই গেছে বহরমপুরে, তো একটু মাল আনতে গেছে, তো আসুক, দিয়ে রান্নাবান্না কী করছি সবই শেয়ার করবো, সঙ্গে থাকো দেখে। আজকে কিন্তু বন্ধুরা আমি সকালবেলায় মানে কাজের তাড়নাতে আজকে উল্টো নাইটি করেছি, এত মাথায় কাজ করছে না। বাম্পার গ্লেজ মারছে, শঙ্করের বাম্পার লাগছে পুরো সাদা। বাসন যত পরিষ্কার করে মাজা হবে তত দেখতে ভালো লাগবে, তাই না? এবার সব বাসন তাই। তো চলো সব ধুয়ে নিই, এখানে একটুখানি ধুবো, আবার ঘরে গিয়ে ধুবো। এখানে অল্প আপাতত ধুই, অল্প জল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। ফুল বেশি পাচ্ছি না, খুব অল্প সাদা ফুল 2-1টা পেয়েছি, আর শিউলি ফুল আর এখন আর পাওয়া যাচ্ছে না। দেখো আমার সব ঠাকুরকে তোমরা একটু দর্শন করে নাও। ওই দেখো, এটা হচ্ছে আমাদের গুরুদেবের। তো চলো, তো বন্ধুরা সেদিনকে তোমার দাদা ভাই ঘানি ভাঙে নিয়ে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো আজকে প্রথম ঘানি তেল দিয়ে রান্না করব। কি গন্ধ সর্ষের তেলের, ঝাঁজ কত। তো আমি দেখো এই বোতলটা এখন ঢালবো, এটা থেকে রান্না করবো আজকে। আজ প্রথম ঘানি তেলটা ব্যবহার করছি। আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি, তারপরে তেলটা ঢালবো। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই গেছিলো বহরমপুরে, সেইখান থেকে নিয়ে এসছে আমাদের জন্য কি এটা নানপুরি না ডালপুরি। প্যাকেটটা তো অনেক বড় তরকারি দিয়েছে, অনেক, হ্যাঁ অনেক তরকারি দিয়েছে তো। আর এটাও অনেক কটাই আছে, তা তোমাদের দেখাচ্ছি পরে। কি যে ভালো লাগছে খেতে। আমার মশলাদার হয়েছে। আর একটা পুরি দেখো কত বড়, আর তরকারিটা অসাধারণ হয়েছে। তরকারিটা আলু সয়াবিন। তো বন্ধুরা তোমার দাদা ভাই গেছিলো বহরমপুরে বললামই, তো সেইখান থেকে নিয়ে এসছে, এটা কি বলে নানপুরি নাকি, তাহলে এর একটা খেলে পেট ভরে যাবে। বাবা, একটা রুটির থেকেও বড় মনে হচ্ছে। আর তরকারিটা এত সুন্দর দেখো, তরকারিটার মধ্যে সোয়াবিন, হ্যাঁ প্রচুর সোয়াবিন দেখো। সবগুলো সব ভিতরে ঝোলের মধ্যে ঢুকিয়ে রাখি, উপরে রাখলে সব বাবু খেয়ে নেবে। তরকারিটা খুব সুন্দর আর গরম একদম। দেখছো আমরা খাবো না সোয়াবিন গো। মুড়ি খাবে, উনি খাবে না পরোটা। তো দেখো তোমার দাদা ভাই খাবে ওইটা তরকারিটা দিয়েই মুড়ি। আর দেখেছো কত সোয়াবিন, শুধু খুব সুন্দর, তরকারিটা খুব সুন্দর হয়েছে না, হেভি করেছে তরকারিটা, এটা সব সুন্দর। থ্যাংক ইউ। তো বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি, ভাত হয়ে গেছে, তরকারি হচ্ছে। এদিকে দেখো কী কী তরকারি রান্না করবো, আসো। এই দেখো সেই মাটির আলু রান্না করব, তো এটা একটু মানে ভাপিয়ে নিলাম, কি সুন্দর গলে গেছে একদম। আর এটা করবো লাউয়ের ঘন্ট, কালকে যেটা করেছিলাম, আর একটু লাস্ট এটা লাউ ছিল। আর দেখো একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ধনেপাতা দেবো লাউ ঘন্টতে। আর দেখো কালকের মাছ আছে,
কালকে মাছ আছে, ওই দিয়ে এখন রান্না করব এই মাটির আলুটা। তো খেতে কিন্তু মাটির আলুটা দুর্দান্ত লাগে, আর এবার শীতে এই প্রথম খাচ্ছি আমরা মাটির আলু। তো দেখা যাক রান্না বান্না করি। আর এই দেখো নিয়ে চলে এসেছে আজকে ঘানির তেল, এখনও শিশিতে ঢালা হয়নি বোতলে, এখান থেকে এখন রান্না করব। তো দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, আর আলুটা এত সুন্দর গলেছে কি বলবো, মানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো তরকারিটা বন্ধুরা, দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে, সবুজ সবুজ একদম। আর তোমাদেরকে একদিন দেখাবো, অন্য একদিন। সর্ষে ফুল কিন্তু ফুটেই গেছে। আর এই দেখো ছেলেকে ভাত খাওয়াবো, সেই জন্য নিয়ে নিয়েছি মাটির আলু দিয়ে মাছ রান্না করেছি, সেটাই নিয়ে নিয়েছি, সেটাই এখন খাওয়াবো। দেখো, আর দেখো ছেলে এখনো বই পড়ছে, পরীক্ষা তাই। দেখো, তো এক্ষুনি ছেলেকে নিয়ে যাব স্কুলে, তার আগে ভাতটা খাইয়ে নিই, টাইম হয়ে গেছে। এত বড় ছেলে বলে খাইয়ে দিতে হয়, এখন খাইয়ে দিতে যাবে স্কুলে। এরপরে ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপর আমি খাবো। তো বন্ধুরা দেখো, আজকে তো একটাই আসন পেতেছি আমি খাবো বলে। তো ছেলেকে এখন দিয়ে এলাম, এখন খেতে বসবো আমি। আর দেখো আজকে কী রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই তো ভাত গরম গরম, তারপরে হচ্ছে তোমার এই যে মাটির আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, লাউয়ের ঘন্ট, আর সকালে যে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো তরকারিটা ডালপুরির সঙ্গে, তো সেই তরকারিটা থেকে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো আমি এখন একাই খেয়ে নিচ্ছি, তোমার দাদাভাই আজকে আসতেও সন্ধ্যা হয়ে যাবে, তো সেই জন্য আমি একাই এখন খাবো। দেখো একটা থালাও নিয়ে নিয়েছি, এক গ্লাস জল নিয়েছি খাওয়ার জন্য। তখন খাওয়া শুরু করি। তো বন্ধুরা দেখো, চা করে নিয়েছি, দুধ চা। ছেলে দুধ চা খাবে বায়না করছে, আর এখনই পরীক্ষা দিয়ে এলো, পরীক্ষা দিয়ে আস্তে আস্তে ছেলে সন্ধ্যা হয়ে গেছে, তখন দেখো চা করছে। তো দেখো চা হয়ে গেছে। চা কেউ খায় পেট ভরে? বলো, ও পেট ভরে চা খাবে। আমি গোটা কামলা খাবো। আর এদিকে কাপ দিদি। তো বন্ধুরা চা খেতে বসেছি, নিয়ে নিচ্ছি দেখো দুধ চা। এটা হচ্ছে ছেলের, আর এটা হচ্ছে আমার। আর ছেলে পরীক্ষা দিয়ে এলো, আজকে হচ্ছে ছেলের পরিবেশ বিজ্ঞান পরীক্ষা। তো সেটা এখন চা মানে খেতে খেতে এই প্রশ্নটা দেখবো, ছেলে কোনটা পেরেছে কোনটা পারেনি, কি বৃত্তান্ত, এটা একটু নিয়ে আলোচনা করবো। তারপরে ছেলেকে পড়াতে বসবো। ছেলের কালকে আছে তোমার ভূগোল পরীক্ষা। দেখো কত মিষ্টি নিয়ে এসছে আমাদের। এই দেখো মিষ্টি নিয়ে এসছে, আর এগুলো হচ্ছে হাঁসের ডিম, কতগুলো হাঁসের ডিম। তো বন্ধুরা দেখো, এটা তোমার দাদা ভাইয়ের চা, ও বাড়িতে ছিল না, তো এখনই এলো, তাই ওকে এখন চা দেবো। এই যে আপনার চা। উনি আবার দুধ চা ভালোবাসে না, লাল চা ভালোবাসে। বাবু যে পড়ছে পরীক্ষা, আমার আর বাবু চা খাওয়া গেছে। দেখো কাপ মজা নিয়ে এসছে। রুল ময়দা, দেখো নিয়ে কি অবস্থা।
দাঁড়া অক্ষরেখা পুনর্বিত না, অক্ষরেখা গুলি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলাম একটুখানি। দুপুরে যেগুলো রান্না ছিল সেটা একটু খেলাম। তোমার দাদা ভাইতে ভাত খাইনি, ভাত অনেকটাই ছিল। আর তোমার দাদা ভাই কালকে কলকাতা যাবে, সেই জন্য অল্প একটু ভাত খেয়েছে, বেশি ভাত খাইনি। ওই জন্য রুটি করলাম না, তো ওটাই খেয়ে শুয়ে পড়বো এখন। আর হচ্ছে তোমার ছেলের তো কালকে ভূগোল পরীক্ষা, সেই জন্য ছেলেকে কিছু কাজ দিয়েছিলাম, সেই খাতাটায় কারেকশন করছিলাম, যেগুলো হয়েছে কি হয়নি সেটাই। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার মতন প্রতিবার মতোটা লাইক করে দিই। অবশ্যই বন্ধুরা কমেন্ট করো আমাকে কেমন হচ্ছে না হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমার দাদা ভাই একটু শুয়ে পড়ে, যেহেতু কলকাতা যাবে আর ছেলের পরীক্ষা, তো সেই জন্য আমি ছেলেকে পড়াচ্ছিলাম। আর এখন বাজতে রাত্রি 11টা 10। তোমার দাদা ভাই এখন শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। আর বেশি রাত করবো না, কারণ ছেলেও ঘুমাবে, আমিও ঘুমাবো। আমি সকালে উঠতে হবে, তোমার দাদা ভাই যাবে 5টার সময় ভাগীরথী ধরে, তো সেই জন্য সকালে উঠতে হবে। আর যেটা বলছিলাম তোমাদেরকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা। আর হচ্ছে তোমার সঙ্গে একটা কমেন্ট করো। যাই হোক, আজ আসি, আর বেশি ভিডিও বড় করবো না, ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভিডিও দেখছি। কি বলতো, সকালের জিনিস, রাতের জিনিস, দুপুরের জিনিস, সব কিছু জিনিস দেখাতে গেলে ভিডিওটা একটু বড়ই হয়ে যায়। কিছু করার নেই, যখন এডিট করি তখন ভাবি যে কোনটা ছেড়ে কোনটা দেবো, তো সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, খুব শীঘ্রই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট, টাটা।